নমস্কার সকল ইলেকট্রিশিয়ান বন্ধুরা, ইলেকট্রোল্যাব বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি সুইচ বোর্ডের কানেকশন করা হয়। তুমি যদি একেবারে নতুন হও তাহলেও ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ধাপে ধাপে সব কিছু খুব সহজ ভাষায় বুঝিয়ে দেবো। তো চলো ভিডিওতে আসা যাক। আমরা প্রথমেই দেখে নেব সুইচ বোর্ড কানেকশন করতে আমাদের কি কি জিনিস প্রয়োজন হবে। প্রথমে এই ধরনের একটা বোর্ড লাগবে, যেটাকে পিভিসি গ্যাং বক্স বলে। ঠিক আছে, যে সুইচের জন্য আলাদা পয়েন্ট কাটিং করা থাকে আর সকেটের জন্য আলাদা রকম পয়েন্ট কাটিং করা থাকে। এবং আমরা এখানে দুটো সকেট এবং চারটে সুইচের ব্যবহার করব, এর মাধ্যমে একটা সুইচ বোর্ড তৈরি করে দেখাবো। এবং আমার সুইচের কানেকশন করতে গেলে এরকম এক টুকরো তার লাগবে, এবং আমি এই ধরনের একটা কাটার ব্যবহার করব আর এরকম এই টেস্টার ব্যবহার করব। তো চলো সুইচ বোর্ডে কানেকশন করে দেখে নিই। প্রথমেই আমরা বোর্ড থেকে এই মাথাটা খুলে নেব। ঠিক আছে, খুলে নিয়ে এবার প্রত্যেকটা সুইচের পয়েন্টে আমি সুইচ বসাবো, এবং এই প্রথমটা সকেট হবে, এটা সকেট হবে, মাঝখানে এটা সুইচ হবে, বাকি চারটে সুইচ হবে। ঠিক আছে, আমরা বোর্ডের সাথে ফিটিংস করে দেখে নেব। দেখতে পাচ্ছ আমি বোর্ডের সাথে সুইচ আর সকেটগুলো আমি কীভাবে কানেকশন করে নিয়েছি। ঠিক আছে, এবার ঠিক পেছন দিকটা দেখব। পেছন দিকে এবার আমাকে কানেকশানগুলো করতে হবে। ঠিক আছে, তো কানেকশান করতে গেলে আমাকে প্রথমে মাথায় রাখতে হবে সবসময় সুইচের নিচের পয়েন্টগুলো সব শর্ট হবে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্ট থাকবে, শর্টিং থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা সুইচের নিচের পয়েন্ট প্রত্যেকটা সুইচের সাথে কানেক্ট থাকবে। তো দেখে নিই কীভাবে কানেক্ট করতে হবে। প্রথমে আমি এরকম তার নিয়েছি, তার নিয়ে এবার আমি মাপ দিয়ে এইটুখানি পুরো তার আমি ইনসুলেটরটা ছাড়িয়ে নেব। ইনসুলেটরটা ছাড়িয়ে নেব। ইনসুলেটরটা ছাড়িয়ে এরকমভাবে আমি মুড়িয়ে নিয়েছি। আমি মাপটা নিয়েছি এই তিনটে সুইচের মাপে, আমি মাপ নিয়ে তারটা ছিলে নিয়ে আমি ইনসুলেটরটা ছিলে আমি তামা বের করে আমি মুড়িয়ে নিয়েছি। এবার এইটা এর সাথে প্রত্যেকটা সুইচের সাথে কানেক্ট করে দেবো। ঠিক আছে, যখন পাশাপাশি এরকম সুইচ থাকবে তখন তোমরা এরকমভাবে তোমরা শর্টিং করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার প্রত্যেকটার সাথে প্রত্যেকটা শর্টিং থাকবে। ঠিক আছে, তাই এবার এখান থেকে আমি কেটে নেব। কেটে নিয়েছি, কেটে এর সাথে কানেকশন করে দেবো। এবং সবসময় মাথায় রাখতে হবে আমাকে সুইচের নিচের পয়েন্টগুলোতেই শর্টিং করতে হবে। ঠিক আছে, সুইচের ওপরে পয়েন্ট না, সুইচের নিচের পয়েন্টকে আমরা সবগুলোর সাথে সবগুলো কানেক্ট করে দেবো। প্রত্যেকটা সুইচের সাথে প্রত্যেকটা সুইচের নিচের পয়েন্ট আমরা কানেক্ট করে দেবো। ঠিক আছে, তো এইভাবে আমরা এই তিনটে সুইচ আমরা কানেক্ট করব। দেখেছো, আমরা তিনটে সুইচ আমরা কানেক্ট করে দিয়েছি, এবং আমার এই আরও একটা সুইচ বাকি আছে। তো এর সাথে কিভাবে কানেক্ট করব, এর সাথে এই সুইচের সাথে আমাকে এই প্রত্যেকটা সুইচ আমি বলেছিলাম সুইচ বোর্ডের যে কটা সুইচ থাকবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কানেকশান থাকবে। ঠিক আছে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সুইচের নিচের কানেকশান থাকবে। তো এখান থেকে আমি এই অবধি আমি ইনসুলেটর ছাড়িয়ে আমি তামাটুকু দিয়ে আমি কানেক্ট করে দিয়েছি, যেহেতু এই তিনটে পরপর ছিল। এবার এইটা একটু দূরে হয়ে গেছে এবং এটা ঘোরাতে হবে, সেহেতু আমাকে এরকম নেকেড ওয়্যার ব্যবহার করলে হবে না, শর্ট সার্কিট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এখানে আমাকে পুরো ইনসুলেটর সমেত আমাকে তার ব্যবহার করতে হবে। তো এটা কিভাবে করব, আমি আবার মাপ নিয়ে নেব ইনসুলেটর সমেত। সবসময় একটু কিছুটা বেশি নিয়ে মাপ দেবে, মাপ দিয়ে তারপর কাটবে। ওকে, এটা যেন মাথায় থাকে সবার। তো আমি এতটা নিয়েছি, এইরকম মাপ দিয়ে আমি এতটা কেটে নেব। আমি কেটে নিয়েছি। এবার কানেকশানটা আমাকে সুইচের এই অবধি কানেকশান এসছে, কিন্তু আমাকে ওই অবধি কানেকশান নিতে হবে, তাহলে আমি এইখান থেকে কানেক্ট করে আমি ওইখানে নিয়ে যাব। ঠিক আছে, তো এর সাথে কানেক্ট করে দেবো। এই সুইচের নিচে কানেক্ট করে দিলাম।
কানেক্ট করে দিয়ে তারটা এইভাবে ভাঁজ করে নিয়ে গিয়ে আমার এই সুইচের নিচের পয়েন্টে আমি অ্যাড করে দেবো। অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছ প্রত্যেকটা সুইচের সাথে আবার প্রত্যেকটা সুইচের কমন পয়েন্ট আমি কানেক্ট করে দিয়েছি, আর কমন পয়েন্ট সবসময় সুইচের নিচের পয়েন্টগুলো হবে। তো চলো এবার বাকি থাকছে কি আমার সকেটের পয়েন্টগুলো। তো এবার আমাকে জানতে হবে যে আমার সকেটের সাথে কোন সুইচ আমি ব্যবহার করব। আমার দুখানা সকেট আছে, ঠিক আছে, এই সকেট রয়েছে, এই সকেটের সাথে আমি কোন সুইচ ব্যবহার করব এবং এই সকেটের সাথে কোন সুইচ ব্যবহার করব। তো সবসময় মাথায় রাখবে সকেটের পাশে যেই সুইচ থাকবে তোমরা সেই সুইচের সাথে সেই সকেটের কানেকশন করার চেষ্টা করবে। এমন না যে দূরের সাথে কানেক্ট করলে হবে না, ওরকম কোনো ব্যাপার নেই। সবসময় চেষ্টা করবে সকেটের পাশাপাশি কাছাকাছি যেই সুইচ থাকবে তোমরা সেই সুইচের সাথেই সকেটের কানেকশন দেওয়ার চেষ্টা করবে। এখানে আমার প্রথম সকেটের সাথে আমার এই সুইচটা কাছাকাছি রয়েছে, সেই ক্ষেত্রে আমি এই সুইচটা দিয়ে আমি এই সকেটটাকে অপারেট করব। তো স্বাভাবিক এর সাথে এই সুইচের সাথে আমাকে এই সকেটে কানেকশন করতে হবে। তো কি করতে হবে, আমার সুইচের ওপরের পয়েন্ট থেকে সকেটের এল পয়েন্ট, দেখো এল লেখা আছে, এল এবং এন লেখা থাকে, প্রত্যেকটা সকেটেই এল এবং এন পয়েন্ট লেখা থাকে, ঠিক আছে। এই রকম সোজা দিক থেকে দেখলে ডান দিকের পয়েন্ট সবসময় ফেজ হয়, ঠিক আছে, আর বাঁ দিকের পয়েন্ট নিউট্রাল হয়। এবং উল্টো দিক থেকে মানে যে দিক থেকে কানেকশন করব সেদিক থেকে করলে বাঁ দিকের সকেটের বাঁ দিকের পয়েন্টটা এল হয় এবং ডান দিকের পয়েন্টটা এন হয়, নিউট্রাল, ঠিক আছে। তো দেখা যাচ্ছে ভিডিওতে ভালো করে, দেখতে পাচ্ছ এই যে এখানে এল লেখা আছে এবং এখানে এন লেখা আছে, ঠিক আছে। এল মানে লাইভ মানে হচ্ছে ফেজ এবং এন মানে নিউট্রাল, ঠিক আছে। তো আমরা এবার কানেকশন করব সুইচের ওপরের পয়েন্ট থেকে আর সকেটের এল পয়েন্টে। আমার যেই সুইচ থেকে যেই সকেট অপারেট করব সেই সুইচের ওপর থেকে আমরা সকেটের এল পয়েন্টে একটা কানেকশান করে দেব। তো দেখে নিই কানেকশানটা করে। তার জন্য আবার মাপ দিতে হবে তারের, এরকম এখান থেকে আমি নিচ থেকে নিয়ে আমি কানেকশানটা এই অবধি করব, এখান থেকে মাপ নিয়ে আমি কেটে নেব। নিয়েছি, এবার দু মাথা ছিলে নেব। সবসময় এরকম তারটা ছোলার পরে এরকম মুড়িয়ে নেবে, ঠিক আছে, যাতে তারটা না ছড়িয়ে যায়। কানেকশান করার সময় অনেক সময় তারটার ওপরে স্ক্রু চাপ পড়ে এই তারগুলো এরকম ছড়িয়ে যায়, তো সেক্ষেত্রে তোমরা এই তারটাকে এরকম মুড়িয়ে নেবে, ঠিক আছে। তবে কানেকশানটা করব আমি কি বলেছিলাম, সুইচের ওপর পয়েন্ট থেকে সকেটের বাঁ দিকের পয়েন্ট মানে এল পয়েন্টে আমি কানেকশানটা করে দেবো। ওকে, আমার এই সকেটের ফেসটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি আর একটা সকেট থাকবে, সেই সকেটে আমি যেই সুইচটা ব্যবহার করব, মানে আমার এই সকেট রয়েছে এর পাশে আমার এই সুইচটা রয়েছে, তো আমি এই সুইচটা এই সকেটটা অপারেট করার জন্য ব্যবহার করব। তো সেম এরকম সুইচের ওপরের পয়েন্ট থেকে আমার সকেটের বাঁ দিকের পয়েন্ট বা এল পয়েন্টে, ঠিক আছে, উল্টো দিক থেকে বাঁ দিকের পয়েন্ট আর সোজা দিক থেকে করলে ডান দিকের পয়েন্ট, ঠিক আছে। তো আমি কানেকশান করব উল্টো দিক থেকেই, সেহেতু আমাকে বাঁ দিকের পয়েন্টটার সাথে আমার সুইচের ওপরের পয়েন্ট কানেক্ট করে দিতে হবে। যে কটা তোমার এরকম সকেট থাক, তো তুমি যেই সুইচের সাথে তুমি যেই সকেটটা কানেক্ট করতে চাও সেই সকেটের বাঁ দিকের পয়েন্ট থেকে সুইচের ওপরের পয়েন্ট একটা তার দিয়ে কানেকশান করে দেবে। এটাও সেম একই রকমভাবে মাপ নিয়ে নেবো আমরা, মাপ নিয়ে তারপরে তারটাকে কেটে নেবো। এবার দেখছো আমার কানেকশানটা হয়ে গেছে। এবার দেখছো এই তার কিছুটা করে বেরিয়ে আছে বাইরের দিকে, তো আমি এই তারটাকে আমি এরকম ভাঁজ করে এর সাথে চিপকে দেবো, ঠিক আছে। তো কানেকশান এই অবধি সকেটের সুইচের এবং সকেটের ফেজের আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো কানেকশানটা আবার দেখে নেব। কানেকশানটা
আমাকে প্রথমে প্রত্যেকটা সুইচের সাথে আমাকে কমন একটা পয়েন্ট কানেক্ট করে নিতে হবে, যেটা আমাদের ফেজ লাইন ইনপুট হবে। এবং সুইচের ওপর থেকে আমাকে যেই সকেট থেকে আমি যেই সুইচ দিয়ে অপারেট করব, সেই সুইচের ওপরে পয়েন্ট থেকে যেই সকেটটা অপারেট করব সেই সকেটের বাদিকে বা এল পয়েন্ট লেখা থাকে, এল এল মানে লাইভ, লাইভ মানে ফেজ। তো এই সুইচের ওপরে ফেজ আউটপুট থেকে আমার সকেটের বাদিকে ফেজে ইনপুট করে দেবো। তাহলে আমার ফেজটা এখান থেকে এসে আমার সকেটে চলে আসলো। যখন আমি সুইচটা অন করব তখন এখান থেকে এই ফেজটা ওপরে যাবে কানেক্ট হয়ে, ওপর থেকে তারপরে আমার সকেটে চলে আসবে। তো এই অবধি দুটোই সেম কানেকশান করে নিয়েছি। এখান থেকে তারটা আমি এখান থেকে এই সুইচের সাথে এই সুইচের কানেকশান করে দিয়েছি। এই অবধি ফেজের কানেকশান আমার কমপ্লিট। এবার বাকি থাকছে দেখো সুইচের নিউট্রাল পয়েন্ট এবং আর্থিং পয়েন্ট। তো প্রত্যেকটা সকেটের নিউট্রাল পয়েন্টের সাথে প্রত্যেকটা সকেটের নিউট্রাল পয়েন্ট একসাথে শর্টিং হবে, কানেক্ট হবে, ঠিক আছে? যেরকম সুইচে প্রত্যেকটার সাথে সুইচে শর্টিং করেছিলাম, কানেকশান করেছিলাম, ঠিক সেইভাবে প্রত্যেকটা সকেটের নিউট্রালের সাথে নিউট্রালের কানেকশান শর্টিং হবে এবং আর্থিংয়ের সাথে আর্থিংয়ের কানেকশান শর্টিং হবে। তো আমরা শর্টিংটা করে দেখব। এরকমভাবে শর্টিং করতে গেলে আবার সেই তারের মাপ দিয়ে নিতে হবে। নিউট্রাল দুটোর সাথে এবার কানেকশান করে দেবো। নিউট্রালের সাথে আমি নিউট্রাল কানেকশান করে দিয়েছি। এবার মেন যেই নিউট্রালটা আসবে আমার যে কোনো একটা সকেটের পয়েন্টে আমাকে দিয়ে দিতে হবে। এখানে নিউট্রাল আনতে গেলে আমাকে যে কোনো একটা পয়েন্টে, যদি আমি এখানে নিউট্রাল দিই, এখানে তো নিউট্রাল পাবেই, প্লাস এখান থেকে দেখছো কানেকশান শর্টিং হয়ে আমার এইখানে আসছে, তো নিউট্রালটা আমার এখানেও পাবে। সেরকম আমি যদি ডাইরেক্ট মেনের নিউট্রালটা আমি চাইলে এখানেও দিতে পারি। তো এখানে দিলে এখান থেকে নিউট্রালটা ইতারের মাধ্যমে আমার এখানে এসে পৌঁছাবে। তাহলে দুটোর সাথে দুটোর কানেকশান হয়ে গেল। এবার আমার বাকি রইল আর্থিংয়ের কানেকশানটা। সেম আর্থিংয়েরটা এই আর্থিংয়ের সাথে আর্থিং কানেকশান করে দেবো এরকম তার দিয়ে। সেম একই রকমভাবে এখানে কানেকশানটা করে দেবো। আমার আর্থিংয়ের কানেকশনও কমপ্লিট। আমি যদি মেন আর্থিং যদি আমি এইখানে পয়েন্টে কানেক্ট করি, তো এইখান থেকে এই তার ভায়া হয়ে আমার এই পয়েন্টেও আর্থিংটা পৌঁছে যাবে। ঠিক আছে, আমার এই অবধি সুইচ এবং সকেটের কানেকশন সমস্ত কমপ্লিট। ঠিক আছে, এবার বুঝতে না পারলে আমি আরেকবার বলে দিই। তো প্রত্যেকটা সুইচে সবসময় ফেজ ইনপুট হয়, ঠিক আছে, এবং সুইচের নিচের পয়েন্ট মানে এই যেটা আছে, প্রত্যেকটা সুইচের নিচের পয়েন্ট থেকে প্রত্যেকটা সুইচের নিচের পয়েন্টে কানেকশান শর্টিং থাকবে। ঠিক আছে, এরপরে যে কটা তুমি সুইচ দাও না কেন তার সাথেও সেম এখান থেকে বা এখান থেকে যে কোনো জায়গার থেকে তুমি শর্ট করে তুমি আরেকটা সুইচ, একটা হোক দুটো হোক, তুমি যে কটা সুইচ অ্যাড করতে চাও সে কটা সুইচের নিচের পয়েন্টে তোমাকে এরকম একটা কমন ওয়্যার দিয়ে তোমাকে কানেকশানটা শর্টিং করে দিতে হবে। ঠিক আছে, সেম এবার তোমাকে নিউট্রালটা প্রত্যেক নিউট্রালের সাথে প্রত্যেক নিউট্রাল এরকমভাবে তার দিয়ে শর্টিং করে নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এবার প্রত্যেকটা নিউট্রালের সাথে নিউট্রাল কানেক্ট থাকবে। যদি আরও একটা সকেট থাকে তো সেই সকেটের সাথেও এরকমভাবে যে কোনো একটা পয়েন্ট থেকে আমার কানেকশান বের করতে হবে। যে কোনো একটা পয়েন্ট থেকে, ধরো এই পাশে একটা সকেট ব্যবহার করছো, তো এইখান থেকেই শর্ট করে আরেকটা তার ওই সকেটের নিউট্রাল পয়েন্টে তোমাকে কানেকশান করে দিতে হবে এবং সেম একই রকমভাবে তোমাকে আর্থিংটাও কানেকশান করে দিতে হবে। ঠিক আছে, আর সবসময় মাথায় রাখবে সুইচে সবসময় ফেজ ইনপুট করতে হয়। নিউট্রাল কখনো ইনপুট করবে না ফেজের সাথে, এই সুইচের সাথে সবসময় ফেজ ইনপুট করতে হয়। ঠিক আছে, এবার আমরা মেন লাইন দিয়ে আমি কানেকশানটা করে দেখাবো। দেখতে পাচ্ছ আমি একটা মেন লাইন টেনে এনেছি, এখানে আমি ফেজ নিউট্রাল এবং আর্থিং এনেছি। তো এবার তোমাদের ফেজ নিউট্রাল আর্থিং তোমাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছ 3 রকম আমি কালারের তার ব্যবহার করছি। এখানে একটা কালো নিউট্রালের জন্য, লালটা ফেজের জন্য এবং সবুজটা আর্থিংয়ের জন্য। ঠিক আছে, কালো সবসময় নিউট্রাল ইন্ডিকেট করে, লাল
হলুদ এবং নীল, এই তিনটে কালার হচ্ছে ফেজ ইন্ডিকেট করে। তো আমার কাছে লাল ছিল, সেহেতু আমি লাল দিয়ে ফেজ ইন্ডিকেট করছি, এবং সবুজ দিয়ে সবসময় আর্থিং ইন্ডিকেট করে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য আমি 3 রকমের কালারের তার ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো এক রকমের কালারের তার ব্যবহার করতে পারো, শুধু তোমাকে মার্ক করে নিতে হবে কোনটা ফেজ, কোনটা নিউট্রাল এবং কোনটা আর্থিং। সেক্ষেত্রে মার্ক করতে গেলে তোমাকে কালারিং টেপ ব্যবহার করতে হয়। যেই আমরা টেপের ব্ল্যাক টেপ বা ইয়েলো টেপ, এরকম টেপের কালার কেন থাকে? কালার থাকে হচ্ছে ফেজ মার্কিং বা নিউট্রাল মার্কিং অথবা আর্থিং মার্কিং করার জন্য, তার মার্কিং করার জন্য আমাদের ইনসুলেটিং টেপে কালার করা থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা ফেজ নিউট্রাল আর্থিং মার্ক করে নিতে পারবে যদি সেম কালারের তার হয়। তো চলো আমরা কানেকশন দিয়ে দেখিয়ে দিই। প্রথমে একটা জিনিস মাথায় রাখবে, তোমরা যদি কারো বাড়ি, কাস্টমারের বাড়ি তোমরা যদি কাজে যাও, এরকম ধরো একটা পুরনো সুইচ বোর্ড আগের থেকেই লাগানো, সেই সুইচ বোর্ডের যদি আবার নতুন করে কোনো কিছু পাল্টে বা এরকম যদি আবার নতুন সুইচ ব্যবহার করো, কিন্তু ওতে মেন লাইনে লাইন রয়েছে, মানে ফেজে লাইন রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, আগে আর্থিংটা কানেকশন করার চেষ্টা করবে। ঠিক আছে, তো সর্বপ্রথমে আমরা আর্থিং কানেক্ট করে দিই। এবং যদি বাড়িতে এই ধরনের সুইচ বোর্ড বানাতে হয়, ধরো ওখানে নতুন লাইন, বা তোমরা যদি মনে করো যে ফেজ অফ করে, মানে মেইন সুইচ অফ করে তোমরা কাজ করবে, সেক্ষেত্রে তোমরা যে কোনো কানেকশন আগে লাগাতে পারো, এতে কোনো বাধা নেই। কিন্তু যদি মেন লাইন চালু থাকে, সেই অবস্থায় যদি তোমরা কানেকশন করতে যাও, অনেক ক্ষেত্রে তোমাদের মেন লাইন চালু করেও সুইচ বোর্ডে ফেজ নিউট্রাল আর্থিং তোমাদের কানেকশন করতে হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে আগে আর্থিংটা কানেক্ট করার। ঠিক আছে, সেরকম যদি রানিং লাইন থাকে, সেক্ষেত্রে তোমাকে আগে আর্থিংটা কানেক্ট করবে, এবং ফেসটা এরকম সাইড করে কোথাও রেখে দেবে, অথবা ফেসটাই টেপ করে রেখে দেবে। ঠিক আছে, ততক্ষণ তো প্রথমে দেখে নিই আর্থিংটা কানেকশন করে। তো দেখছো আর্থিং কিন্তু দু জায়গাতেই রয়েছে, দুটো সকেটে আর্থিং পয়েন্ট রয়েছে। তো আমি যে কোনো একটা পয়েন্টে, আমি চাইলে এই পয়েন্টে আমি আর্থিংটা কানেক্ট করতে পারতাম, যা কাজ হতো এই পয়েন্টে আর্থিং কানেকশন করে একই কাজ হবে, কোনো আলাদা কিচ্ছু নেই। ঠিক আছে, তো আমরা এই পয়েন্টেই কানেকশনটা করছি। তো আর্থিং কানেকশন হয়ে গেছে, এবার আমাকে নিউট্রালটা কানেকশন করতে হবে। ঠিক আছে, আমি যেরকম পরপর কানেকশনগুলো দেখাচ্ছি, সেগুলো হচ্ছে রানিং লাইনে যদি কাজ করতে যাও, তখন ফেজ নিউট্রাল আর্থিং কানেক্ট করার সময় তোমাদের এরকমভাবে প্রথমে আর্থিং কানেক্ট করতে হবে, তারপর নিউট্রাল কানেক্ট করতে হবে, তারপর গিয়ে লাস্টে ফেজটা কানেক্ট করতে হবে। ঠিক আছে, তো এবার নিউট্রালটা কানেক্ট করব। নিউট্রাল দেখো সেম, আমি এই পয়েন্টেও নিউট্রাল কানেক্ট করতে পারি, এইখানেও আমি নিউট্রাল কানেক্ট করতে পারি। যে কোনো এক জায়গায় নিউট্রাল কানেক্ট করলে আরেক জায়গায় অটোমেটিক দেখেছো শর্টিংয়ের মাধ্যমে, তারের মাধ্যমে আমার নিউট্রালটা চলে যাবে। ঠিক আছে, তো আমি নিউট্রালটাও আমি এই কানেক্টরের সাথে আমি কানেক্ট করে দিচ্ছি, তুমি যে কোনোটাই কানেক্ট করতে পারো। ওকে, সেম এবার ফেসটা আমাকে কানেক্ট করতে হবে। তো ফেসটা কানেক্ট করতে হলে দেখেছো 4টে সুইচে নিচের পয়েন্টে, ঠিক আছে, যে সবটায় প্রত্যেক সুইচের সাথে প্রত্যেক সুইচের কানেকশন রয়েছে নিচের পয়েন্টে। তোমরা চাইলে এরকম তোমরা যে কোনো একটা সুইচের নিচের পয়েন্টে, সবসময় মেন লাইন যেটা আসবে সেটা নিচের পয়েন্টে, সুইচের নিচের পয়েন্টে কানেক্ট করতে হবে, ওপরের পয়েন্টে কানেক্ট করবে না, সবসময় নিচের পয়েন্টে কানেক্ট করতে হবে। তো দেখছি এই 4টে সুইচের নিচের পয়েন্টে আমি যে কোনো এক জায়গায় করতে পারি, কিন্তু আমার সুবিধা হবে কোথায়, দেখছি এই পাশে পুরোটা নেকেড ওয়্যার, আমি এইটাতে দিলেও সুবিধা হবে, এটাতে দিলেও সুবিধা হবে, এবং এইটাতে দেবো না কেন, এটাতে এই একটা তার ঢুকেছে এবং এই একটা তার ঢুকেছে, তো দুটো তারের কানেকশন রয়েছে, সেক্ষেত্রে আমি এটাতে আর প্রেশার দেবো না, সেক্ষেত্রে আমি এটাতেও দিতে পারি, এটাতেও দিতে পারি। তো আমি এই পয়েন্টে আমি কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এবার কিন্তু দেখো ফেজটা যদি আমি এখানে কানেক্ট করি, আমার এই সুইচেও ফেজ আসছে এই তারের মাধ্যমে, এই শর্টিংয়ের মাধ্যমে এই সুইচেও আসছে, এবং এই সুইচেও আমার কানেকশনটা আসছে। ঠিক আছে, এই তারের মাধ্যমে, এই যে এই তারের মাধ্যমে আমি এইখানে পয়েন্টটা কানেকশন দেওয়াতে আমার 4টে সুইচে কানেকশন আসছে। ঠিক আছে, তার মানে সুইচের কানেকশন কমপ্লিট, এবং সকেটের নিউট্রাল এবং আর্থিংয়ের কানেকশন তো দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা মেন ফেজ নিউট্রালটা, মেন লাইনটা আমরা ইনপুট করে দেখব। তো আমি যেরকমভাবে দেখালাম, ওপরে আমার ডায়াগ্রাম দেওয়াও রয়েছে, তোমরা ডায়াগ্রামটা দেখে, তোমরা যদি বুঝতে না পারো ডায়াগ্রামটা দেখে বুঝতে পারবে, দরকার হয় ভিডিওটা আবার রিপিট করে দেখবে অবশ্যই। কিন্তু আমি চাই যে তোমরা যাতে সম্পূর্ণ
সহজভাবে শিখতে পারো। এবং আমি এমন কোনো ভাষা ব্যবহার করিনি যেটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে না বা বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, আমি তোমাদের বোঝার জন্য আমি যেরকম আমি সহজ ভাষায় বুঝতে পেরেছি, এবং আমিও চাই যে সেরকম সহজ ভাষায় তোমরাও যাতে বুঝতে পারো। আমি একটা কানেকশান আমি 3-4 বার করে বারবার করে আমি রিপিট করে তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার চলো আমরা মেন লাইনটা ইনপুট করে আমরা দেখে নিই আমি যেভাবে কানেকশানটা করেছি কানেকশানটা ঠিক আছে নাকি। আমি একটা বাল্ব এবং হোল্ডারের মাধ্যমে দেখে নেব। চলো, তো আমি এখানে এরকম একটা 200 ওয়াটের বাল্ব ব্যবহার করব এবং এই হোল্ডার এবং এই তার দিয়ে আমি কানেকশানটা চেক করব। তো প্রথমে সুইচগুলো অফ করে নিই। আমি এই সকেটের সাথে আমি এই সুইচটা ব্যবহার করেছিলাম এবং এই সকেটের সাথে আমি এই সুইচটা ব্যবহার করেছিলাম। তো এই সুইচটা অন করলে আমার এই সকেটটা অন হবে, এই সুইচটা অন করলে এই সকেটটা অন হবে। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা দুটোই আমি এক এক করে চেক করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এই সকেটটা আমি ব্যবহার করলাম, লাইনটা ইন করলাম এবং আমি সুইচটা অন করে দেখব লাইটটা জ্বলে নাকি। সুইচ অন করলাম, লাইট জ্বলছে। সুইচ অফ করলাম, লাইট অফ হয়ে গেছে। এবং এই সকেটের পয়েন্টটা আমি দেখে নেব এই সুইচটা দিয়ে। সুইচ অন হচ্ছে এবং সুইচ অফ করলাম, লাইট অফ হয়ে গেল। ঠিক আছে, তো কানেকশানটা কিন্তু দেখো সেমই রয়েছে, কিন্তু আমি কিন্তু চেঞ্জ করিনি বা কিছু করিনি, কানেকশান সেম। তোমাদের বোঝার জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি পেছন দিকটা। তো আমি ওই বোর্ডটাতেই আমি কানেকশান করে দেখিয়ে দিলাম, তার মানে আমার বোর্ডটা পুরোপুরি কমপ্লিট ব্যবহার করার জন্য রেডি। ঠিক আছে, তো তোমরা এইভাবে একটা সুইচ বোর্ড তৈরি করতে পারো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সকল ইলেকট্রিশিয়ান বন্ধুদের সাথে শেয়ার করো এবং ইলেকট্রোল্যাব বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।